আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সামনে ত্রয়োদশ সংসদ নির্বাচন। সে গণভোটের পক্ষে হ্যাঁ বলা মানুষটি মোহাম্মদ আলাউদ্দিন আমাদের সামনে আবার চলে আসছে। এই ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের নতুন বাংলাদেশের সূচনা। আবারও সেই পুরনো কথাটা বলতেছি। অনেকের রাগ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে। আমার একটা ভিডিওতে দেখলাম লাইকের চাইতে কমেন্ট অনেক বেশি, হ্যাঁ না মিলিয়ে আর কি। আমি যদি পোল করে নেই, মানে জরিপ করে নেই যে কয়টা না দিচ্ছে, তো অনেক যারা না দিচ্ছে তাদেরকে বোঝানোর তো কোনো ভাষা নাই, বেশিরভাগই হয়তো অন্ধদলীয় বক্তব্য। এই জিনিসটার জন্য আমি বারবার বলিতেছি, সবার উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি যে ভাই আর কত অন্ধ দলের গোলামি করবেন। আমি তো কোনো দলের পক্ষে ভোট দিতে পারি নাই। হাঁটা আপনার জন্য, হাঁটা আমার জন্য। পার্সোনালি আমি যখন টিকিট কাটতে যাই, আমি সিন্ডিকেটের কাছে অসহায়। আমি ট্রাভেল এজেন্টকে জিজ্ঞেস করি, ভাই আপনারা এত দাম নেন কেন? বলে ভাই এগুলো দেশ থেকে এরকম বলে। আবার এমনও একটা অবস্থা, আপনি এখান থেকে যাবেন, একটা প্রাইস নেই, টিকিট সেম রাস্তা, সেম জায়গা, সেম ওয়ে, আপনি আবার রিটার্ন করতেছেন। মিনিমাম 30% টাকা আপনার বেশি খরচ করতে হচ্ছে রিটার্ন করতে এখানে। ক্যান ইউ ইমাজিন হোয়াট ইজ দ্য রিজন? আননোন, কেউ জানি না আমরা। হোয়াই? দের ইজ সামথিং, ইউ হ্যাভ টু নো দিস। কেমনে জানবেন তাহলে? জানার তো আমরা সক্ষমতায় নেই। আপনি এটাও জানতেন না রাস্তায় রোড ট্রান্সপোর্টেশন অথরিটি, বিআরটিসি, একজন মানুষ মারা গেলে অ্যাক্সিডেন্টের মধ্যে 3 লাখ টাকা দেয়, বা অসুস্থ আহত হলে একরকম টাকা দেয়। এটা মানে এটা রাষ্ট্রের পক্ষ থেকে আর কি, বিআরটিসি অথরিটি। আমরা যেমন ট্যাক্স দিই, আমরা যেমন রুট পারমিটের ট্যাক্স দিই, পুলিশ আমাদের ধরে এই লাইসেন্সের জন্য, এই জন্য সেই জন্য ট্যাক্স যেন আমাদের থেকে নেয়, তেমনি সরকারের পক্ষ থেকেও একটা অথরিটি, একটা রাষ্ট্রের নাগরিকের ক্ষতির জন্য ড্যামারেজ দেয়। জানতাম, জানি না তো। এই জুলাই যুদ্ধ না হলে তো অনেক কিছুই জানতাম না, যেটা লোকালি অনেক পর্যায়ে। তারপর আচরণবিধি নিয়ে, তারপর এই যে ঋণখেলাপি নিয়ে যেভাবে হই হুল্লোড় করে মানুষ প্রতিবাদ করতে পারছে, জুলাই যুদ্ধ না হলে পারতাম না। জুলাইয়ের রেভলিউশনের পরে আমরা অনেক কিছু জেনেছি রাষ্ট্রের ভিতরের কথাগুলো, যেগুলো আমরা জানার সুযোগ এনেছিল না। দ্যাট ইজ নো চান্স টু নো। সবাই হাইড করতে চেষ্টা করতো। এখন রাজনীতিটা এমন হয়ে গেছে, কে কত এক্সপ্লোর করবেন, জনগণকে কে কতটুকু সচেতন করতে পারতেছে, ভিতরের খবরটা জনগণকে বলতে পারতেছে, অর্থাৎ জনগণের কাছে দাবিদার, জনগণের ভোটের জন্য কে কত জনগণের সাথে ক্লোজ হতে পারতেছে, এটার মাধ্যমে নিজের সফলতা মনে করতেছে। বাট ওয়ান্স আপন এ টাইম, আগের কোনো এক সময় কী ছিল? কেমনে জনগণ থেকে দূরে থাকবে, ময়লা লাগলে গন্ধ তাড়াতাড়ি মুছে এই বদমাশগুলো থেকে কোনো রকম বাসি নির্বাচনটা হয়ে যায়, এভাবে চিন্তা করতো। আর এখন চিন্তা করতেছে কেমনে কাছে যাওয়া যায়। তো গণভোটের হাঁ দেওয়ার মাধ্যমে কী হবে? এই জিনিসটা নির্বাচনের পরে চেঞ্জ আর হবে না। কারণ